স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। আমাদের নীলয়বাবু ভালো আছে, অবনীও ভালো আছে। সবার জ্বর এখন কমে গেছে আর কি, মোটামুটি না ভালোই হয়ে গেছে। শুধু খাওয়া বন্ধ হয়ে গেছে না, খালি খাইতে চায় না। তো দু একদিন লাগবো একটু মুখে রুচি আসতে, তাই না বাবা? মুখে রুচি আসতে সময় লাগবো না? খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে যে কি দেখাও, রুচি নাই, জিব্বাই রুচি নাই, নাই জিব্বাই রুচি, মুখে হাত দেয় না, হাত দেয় না। একটু সবাই হাই দিয়ে দাও, কতদিন ধরে হাই দাও না তুমি? হাই দাও একটু, হাই দাও, হাই, এই যে হাই, হাই দাও। আচ্ছা তাহলে তাহলে একটু চোখ টিভি দিয়ে দাও, দাও। হ্যাঁ ওইদিকে ওইদিকে একটু ভয় দেখাই দাও। ভয় পাও আমার দেখে? বলো। তো যাই হোক, এখন হইতেছে দুপুর 11টা বাজে। তো রান্না বান্না করবো। তো মাছ, ফ্রিজ থেকে মাছ বের করছি। তো আজকে ভাবছি যে পেঁপে দিয়ে রান্না করবো। তো গাছে তো অনেক পেঁপে হয়েছে। তো ভাবছি আজকে সব কিছু পেঁপে পেঁপে রান্না করবো, পেঁপে ভাজি আর পেঁপে দিয়ে মাছের ঝোল, তাই না বাবা? আজকে পেঁপে দিয়ে মাছের ঝোল খাইবা? চলো পেঁপে নিয়ে আসি গিয়া গাছে থেকে। চলো, জুতা পরবো না? এই যে কত সুন্দর জুতা কিনে দিছি তোমারে, কত সুন্দর জুতা কিনে দিছি। পরো পরো পরো। নিলয় জুতা কিনছে, ফ্রোজেন ফ্রোজেন জুতা কিনছে। এই তো সুন্দর, হাঁটো এখন হাঁটো। চলো পেঁপে উঠবো বেশি, পেঁপে নিয়ে আসি চলো। নামো নামো নামো, আসো আসো, চলো। ওইদিকে না, এই যে এদিকে এইদিকে এইদিকে। ছিঁড়ে না, ফুল ছিঁড়তে হয় না। দেখো তো কত ফুল পড়ছে সুন্দর। পেঁপের কষ এখন মুখে পড়ছে রে, দিলাম খোসা একটা, পড়লো আরেকটা। উপরে না কষে, হ্যাঁ চোখে মুখে পড়ে। কয়টা রাখবো? ভাজি করবো। তুই ডাকে বড় না আর। তো এই পেঁপে নিয়ে নিলাম, পেঁপে হচ্ছে ভাজি করবো আর তরকারি রান্না করবো, এই জন্য একটু বেশি করে নিয়ে নিলাম। তো পেঁপেগুলো এখন কাইটা নেই, নিয়ে আসছি। এই বড়টা দিয়ে তরকারি রান্না করবো আর ছোট দুটো দিয়ে ভাজি করবো। পেঁপে ভাজি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজলে ভালোই লাগে খাইতে, খারাপ লাগে না। নিলয় পেঁপে খাইবা নাকি? কাঁচা পেঁপে খাইলে বলে গ্যাস্ট্রিক হয়, কাঁচাই না। শুনছিলাম তো, হ্যাঁ দিই না। খেয়ে দেখো নাই, খাও না।
আর একটু বরাবর এটা ছাউ উঠাইছে আর যে দুইটা বড় হয় দুইটা গেল গা কাটা লাগছে টুকরা টুকরা করতে জায়গায় জায়গায় টুকাই তো ওইদিকে তরকারি কাটতেছে ওইদিকে এদিকে আবার দেখতে এলাম লিখন স্কুলে দিকে আইতেছে কিনা যাইসা করছে তো 12:30 বেজে গেছে গা তো ভাবলাম যে দেরি হয় কিনি গা এত দেরি হলো কে দেরি হলো কে কে দেরি হলো কে আজকে বাংলা ক্লাস করতে একটু দেরি আর বিশেষ করে চিন্তা করি কিসের জন্য এখন তো ওই যে আমন ক্ষেতের চিবি দিয়ে আসা লাগে সাপ টাপ থাকে তো ভয় করে এই কারণে চিন্তা করি কারণ সামনে আমার কালকে ওরে পার করে দিয়ে আসার সময় এই রাস্তার পাশে একটা সাপ দেখছি আমি নিজে ভয় খেয়ে গেছি গে যে এত বড় সাপ যদি ও পোলাপানের সামনে পড়ে তাহলে তো পোলাপান ভয় পেয়ে যাইব যদি কামড় দিলে তাহলে তো একদম সর্বনাশ তো সেই জন্য নানান চিন্তা ভাবনা ভালো লাগে না অপু ঘরে মানুষ আজকে বাড়িতে না দেখি কই যে গেছে সম্ভবত কোনো পাড়ায় গেছে মনে হয় আর এপাশে মন্দিরে যে সাজানো শেষ সাজিয়ে রাখছে ঠাকুর ডেকে রাখছে কাপড় দিয়ে তো আর কয়েকটা দিনই আছে পুজোর তো ওই যে পেঁপে বড়টা কিছু তরকারির জন্য কাইটা নিচ্ছি আর এই জায়গায় ছোট দুইটা আছে তো ছোট দুইটা ভাজি করবো তো আমার আবার হাত কেটে গেছে দেখে ভাবলাম যে জুড়ি জুড়ি ইয়ে করি গ্রেটার করি গ্রেটার দিয়ে করি জন্য হাতে করলাম না আর হইতেছে অনেকে অনেকদিন ধরে বলতেছেন নূপুরের চ্যানেলটা রানিং করতে ওর ভিডিও আর কি আবার নতুন করে ভিডিও দেওয়ার কথা তো ও নতুন করে আবার ভিডিও করব তো ওর ভিডিও আর কি ওর যে চ্যানেল ছিল আর কি ওইটার মধ্যে করতে পারবো না ওরে আবার নতুন করে বড়দার চ্যানেল খুলে দিব তো যাই হোক তো ওইটার নাম এখনো খোলা হয় নাই চ্যানেল ওইটা যখন চ্যানেল খোলা হবে ওর নতুন চ্যানেল তখন আপনাদের সবাইকে ওর নতুন চ্যানেলের নাম বলে দিব তখন আপনারা আর কি ওরে যদি ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ওরে সাপোর্ট করবেন আবার আগের মতো তো ওর আর কি পুরোনো চ্যানেলটা আর কি রানিং করতে পারবো না তার কারণ হতেছে ওর যে চ্যানেলটা ছিল যে কম্পিউটারে ওর যে কম্পিউটার ছিল আর কি ওইটা তোর শ্বশুর বাড়িতে ছিল তো ওইটা আর কি কালকে আনতে গেছিল তো কালকে নিয়ে আসতে পারে নাই তারা দেয় নাই তো ওইটার মধ্যেই তো চ্যানেলটা রয়ে গেছে আর ওই চ্যানেলটা অবশ্য আর কি প্রথম আর কি লিখনের বাবা খুলে গেছিল ভক্তকে তো ওই চ্যানেলটা ভক্তর ছিল তো ওইটাও আর কি যখন আর কি সর্বপ্রথম যখন ভক্ত আর কি চ্যানেল শুরু করছিল লিখনের বাবা ওরা শিখাইছিল চ্যানেল খুলে দিছিল ওইটা প্রথমকার চ্যানেল তো তখন আর কি ওই চ্যানেলে একটু সমস্যার কারণে আর কি ওই চ্যানেলটা রানিং করতে পারে নাই ও ভক্ত আর কি চালাইতে পারে নাই পরে ওইটা অনেকদিন বন্ধ ছিল অনেকদিন বন্ধ থাকার কারণে পরে ও আবার নতুন করে চ্যানেল খুলছে আপনারা তো দেখতে এখন তো আছেই ওর যে চ্যানেলগুলো আছে ওগুলো হচ্ছে চালাইছে তো ওই চ্যানেলটা বন্ধ হওয়ার পরে যখন নূপুরের হাজবেন্ড মারা গেল তখন আর কি ওই চ্যানেলটা নূপুরকে আর কি নতুন করে চালানোর জন্য ওকে দেওয়া হয়েছিল তো ওইটাই আর কি ও চালাইতেছিল তো পরে আর কি সমস্যা হওয়ার কারণে ওই যে বললাম প্রথমে একটু সমস্যা হয়েছিল যে কারণে আর কি ভক্ত চ্যানেল ওইটা বাদ দিয়ে দিছিল তো পরে ওইটার মধ্যে তো প্রথমে আর কি যে নাম্বার ছিল ওটা লিখনের বাবার মোবাইলের নাম্বার ছিল পরে যখন আবার সমস্যা হয় তখন আর কি আবার নতুন করে ওই চ্যানেল ওইটাই ছিল শুধু নাম্বারগুলো চেঞ্জ করা হয়েছিল নাম্বারগুলো চেঞ্জ করে আর কি নূপুরের শ্বশুরের যে মোবাইল নাম্বার আছে ওই নাম্বারগুলো আর কি অ্যাড করা হয়েছিল তো এখন তো যেহেতু আর কি তার মোবাইল নাম্বার অ্যাড করা তো ওই চ্যানেলের যে জিমেল আর কি ওইটা আনতে পারে নাই ওই কম্পিউটারে আছে আর নাম্বারগুলো যেহেতু নূপুরের শ্বশুরের সেই জন্য তারা আর কি দেয় নাই নাম্বার ও দেয় নাই কম্পিউটারও দেয় নাই আর কম্পিউটার যেহেতু দেয় নাই সে তো চ্যানেলও আনতে পারে নাই তো এই জন্য আর কি ওই চ্যানেলটা নূপুর চালাইতে পারবো না যেহেতু এখন ও এই জায়গায় থাকবো ওই জায়গায় তো আর যাইবো না তো ওইটা চালাইতে পারবো না তো ওর জন্য নতুন করে চ্যানেল খোলা হইব তো যখন চ্যানেল খোলা হইব তখন পূজার আগে চেষ্টা করবো চ্যানেলটা নতুন করে খুলে দেওয়ার
তো তখন আর কি নাম বলে দিব, আপনারা পরে সাপোর্ট করবেন। আর কালকে গেছিল টাকা পয়সা আনার একজন ভিডিও ছাড়ছে, আপনারা দেখছেন, অনেকে কমেন্টও করছেন, অনেকের কমেন্ট পড়ছি, আবার কমেন্ট দেখলাম অফ করে মানে অফ হয়ে গেছে, কেন হয়েছে জানি না, হয়তো একাই অফ হয়ে গেছে। তো আবার আমার কালকে রাত্রে আমাদের আর কি ভিডিও দেওয়া হয় নাই, তো একটু ঝামেলার জন্য, ঝামেলা বলতে ওরা আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিলো, তো তার মধ্যে বৃষ্টি ছিল, কারেন্ট ছিল না, এই জন্য আর কি রাতে ভিডিও দেওয়া হয়নি। তো আপনারা আমাদের আগের ভিডিওতে কমেন্ট করছেন, অনেকেই বলতেছেন নূপুর স্বার্থপর, নূপুরের সব টাকা পয়সা নিয়ে এসে বসছি। আমরা টাকা পয়সা মানে ওরা যে গেছিল, নূপুর যে গেছিল, টাকা পয়সা যে নিয়ে আসছে, কত টাকা নিয়ে আসছে তারা কিন্তু উল্লেখ করে নাই। তো এর আগে কিন্তু আপনারা শুনছেন কত টাকা পাইতো বা কত টাকা হয়েছে, ওর হাজবেন্ডের অফিস থেকে কত টাকা দিছে, তারপরে তো মানে অনেকেই দিছে। তো সব মিলে কত টাকা হয়েছিল না হয়েছিল আপনারা সবাই জানেন। তো সেইখান থেকে নূপুরকে 50,000 টাকা দেওয়া হয়েছে। এটা যখন নূপুর সর্বপ্রথম আমাদের এখানে এসে পড়লো, তখনই কথা দিয়েছিল যে নূপুরকে বা নূপুরের মেয়েকে যে কোনো একজনকে টাকাটা দিবে। তো সেই টাকাটাই আনতে গেছিল। তো এইখানেই তারা অনেক ঝামেলা করছে এই টাকার বিষয় নিয়ে। তো অনেকে বলছে তারা টাকা মাইরা খাওয়ার লোক না, আমরা তো বলি নাই তারা টাকা মাইরা খাইতেছে। তো তারা টাকা দিতেছে ভালো কথা, কিন্তু এমন ভাবে বুঝাইলো যে আমরা জোর করে টাকা নিয়ে এসে পড়ছি, বা নূপুর যে জোর করে টাকা নিয়ে এসে পড়ছে, এরকম ভাবে বুঝাইছে বিষয়টা আর কি। তো তারও বোঝা উচিত ছিল যে এটা তো আসলে নূপুরের মেয়ে, আর নূপুরের টাকার অধিকার আছে বলেই তারা নিতেছে, অধিকার না থাকলে তো আর নিত না। তো কিন্তু সে বুঝাইছে যে অসহায় মানুষকে আমরা মাইরা রাইখা তারপরে টাকাটা নিয়ে এসে পড়ছি, এরকম ভাবে বুঝাইছে। সে ভালোভাবে বুঝাইলেও কিন্তু বুঝাইতে পারতো বিষয়টা, কিন্তু সে ভালোভাবে না বুঝাইয়া উল্টো বুঝাইছে, মানে মানুষের সামনে আমাদেরকে খারাপ কিভাবে বানানো যায় সেইটা বুঝাইছে, যে আমরা জোর করে টাকা নিয়ে এসে পড়ছি বা আমরা তাদেরকে একদম ফালিয়েই দিছি, এইরকম আর কি। তো নূপুরের হাজবেন্ডের অফিসের টাকায় থেকেও কিন্তু অর্ধেকের বেশি টাকা তারা রেখে দিছে। অর্ধেক পুরো টাকাটা রেখে দিছে না, 1 লাখ টাকা নূপুরের নামে রাখছে। 1 লাখ টাকা কত দিছিল? 3.5 লাখ। 3.5 লাখের থেকে 1 লাখ টাকা 1 লাখ দিছে ওর হাজবেন্ডের অফিসের টাকা, আর 2.5 লাখ নিছে ওর শ্বশুর শাশুড়ি। তাহলে বেশি কি কার কাছে গেল? তাদের কাছে গেল। আর ভিউয়ার্সরা যারা দিছে সেটার কথা নাই, বাদই দিলাম। তারা দিছে, তারা সবাই শুধু কিন্তু শ্বশুর শাশুড়িকে একলা দেয় নাই, নূপুরের মেয়ের মুখের দিকে তাকায় আর নূপুরকে দেখাই কিন্তু দিছে, তাদের শ্বশুর শাশুড়িকে দেখাই কিন্তু দেয় নাই। তো সেইখানেও কিন্তু 4 জনেরই যদি ভাগ থাকে, তাহলে তো নূপুর আর নূপুরের মেয়েরও ভাগ আছে। তো এতগুলা টাকা থেকে 2.5 লাখ টাকাই ধরলাম, বেশি নয়, নাই ধরলাম 2.5 লাখ টাকাই থেকে 50,000 টাকা উড়ে দিছে, আর 2 লাখ টাকা কিন্তু তার কাছেই রয়েছে। আর যদি ধরি যে আমরা বিয়ের সময় কি দিছিলাম সেটা যদি ধরি, তো গয়না কাটি ধরতে গেলে অর্ধেকের বেশি গয়না তারা বিক্রি করে ফেলাইছে, আর বাকি যতটুকু ছিল ততটুকু নূপুর আনছে। তো বাকি যে অর্ধেকের বেশি সেগুলো তো তারাই বিক্রি করে তাদের সংসারে খাটাইছে। ওই সংসার যখন নূপুরের ছিল তখন খাটাইছে, কিন্তু সংসারে থেকে 1 পয়সাও কিন্তু নূপুরকে দেয় নাই, তারা কিন্তু 1 পয়সাও দেয় নাই। আমরা বিয়ের মধ্যে দিছিলাম কত? 2 লাখ। তাদের সংসারের জিনিস বা তাদের সংসারের একটা পয়সাও নূপুর, এমনকি নূপুরের মেয়েরে তারা নিজের হাতে একটা কিছু দেয় নাই। তো যতটুকু দিছে ততটুকু আমাদের পক্ষে থেকে যা আমরা দিছি সেইটা দিছি। আর হইতেছে নূপুরের কম্পিউটারের কথা বা জিনিসপত্রের কথা, যখন নূপুর হলো সংসার করছে ওর হাজবেন্ডের সাথে, বাসায় ছিল, ঢাকা ছিল, তখন কিন্তু নূপুরের হাজবেন্ড বা ও 2 জনে সংসার করছে, 2 জনে মিলামিশে একটা জিনিস কিনছে, ঠিক আছে, যাই কিনছে, ঘরের জিনিস তো আর কম থাকে না, খাট বলেন, ফ্রিজ বলেন, ওয়ার্ড্রোব বলেন, সুকেস বলেন, কম্পিউটার বলেন, আরো তো কত কিছুই থাকে, সব জিনিস কিন্তু ওরা 2 জনে মিলাই করছিল, সংসার করে করছিল। তো সেইখান থেকে কিন্তু কোনো জিনিসই নূপুর আনতে দেয় নাই, যা শুধু ওই কম্পিউটারটাই আনতে গেছিল, তাও কিন্তু দেয় নাই। নূপুরের শ্বশুর এমন কথা বলছে যেটা আমাদের পক্ষে বা নূপুরের পক্ষে আনা কখনোই সম্ভব না। ওইটা যখন আনতে গেছে, নূপুর যখন বলছে এটা আমি নিয়ে যাব, তখন ওর শ্বশুর বলে এটা যদি নিতে চাস তাহলে আমার বুকের উপরে পাড়া দিয়ে নিতে হবে। এটা কেমন কথা? তার বুকের উপরে পাড়া দিয়ে আমরা কম্পিউটার নিতে যাবো? এতই কি আমরা আর সে যে কত ভালো মানুষ, এটা পরিচয় আরো পাইবো দর্শকরা। আমরা নয়তো খারাপ, আমরা তো হয়তো খারাপ,
আমাদের সবাই এই যে খারাপ কথাগুলো বলছে। বললাম এখান থেকে যদি একটা কথাও মিথ্যা হয় তাদেরকে বলতে বললেন যে আমরা মিথ্যা বলছি কিনা। আর হইতেছে তো নুপুর কম্পিউটার আনতে পারে না দেখে যে ভিডিও করতে পারবো না এমন কিন্তু না। ওরে যদি কম্পিউটার কিনে দেওয়া লাগে আমরা কিনে দিব, সমস্যা নাই তাতে। আর যদি হইতেছে কি বলবো আর কিছু বলা নাই। তাদের সাথে যেহেতু আমাদের সম্পর্ক নাই তাদের বিষয়ে আমরা আর কিছুই বলবো না, কখনোই বলবো না। আজকের ভিডিও মনে হয় শেষ কথা তাদের জন্য। তাদের বাড়িতে নুপুরের জমানো টাকায় থেকে একটা গরু কেনা আছে, যারা ওরা পালে আর কি, ওদের বাড়িতে ওইটাও কিন্তু নুপুরের টাকা, জমানো টাকা দিয়ে গরু কিনছিল। তো ওই গরুটা আমরা নুপুর আনবে না। নুপুর আরেকটা গরু আছে একজনকে বাগে দিছে, মানে একজনকে পালতে দিছিল। তো সেই গরুটা নুপুর আনবে, সেটা যখন সময় হবে তখন। যেহেতু এটা পালতে দিছে অন্য মানুষের কাছে, ও শ্বশুর শাশুড়ির কাছে না, অন্য একজনের কাছে কিনা পালতে দিছে, নিজের টাকা দিয়ে কিনা পালতে দিছে। তো সেইটা আর কি রয়েছে, সেটা যখন সময় হবে তখন আনবে। ওইটা এখন যার কাছে পালতে দিছে তার কাছে রয়েছে। তো এই হইতেছে, মানুষ কি বললো না বললো তাতে আমাদের কোনো কিছু যায় আসে না। তো মানুষ খারাপ বানাইতেই পারে, সমস্যা নেই। তারা কিরকম মানুষ সেটাও আমাদের দেখার বিষয় না, তারা ভালো থাকুক এটাই চাই। তো আর কি বলবো, আর কিছু বলার নাই। তো নুপুরের যখন চ্যানেল খোলা হইব আর কি, তখন আমরা নতুন চ্যানেলের নাম আপনাদের সবাইকে জানাই দিব। তো এখনো চ্যানেলটা খোলা হয় নাই। এতদিন আশায় ছিল যে কম্পিউটারটা যদি আনতে পারে তাহলে রানিং চ্যানেল, ওইটা তো সব সময় চলছে আপনারা দেখছেন। তো ওইটাই আর কি ভিডিও ছাড়বো, এই জন্য নতুন করে এতদিন চ্যানেল খোলা হয় না। এতদিন ধরে আমাদের বাড়িতে রয়েছে। তো আপনারা বলছেন কেন ভিডিও দেয় না, কেন ভিডিও দেয় না। ও আর কি ওই চ্যানেলটার আশায় ছিল যে যখন আর কি যাইবো ওইটা আনবো, কম্পিউটার আনবো, তখন আর কি ওই চ্যানেলটা চালু করবো। তো যেহেতু ওইটা আনতে পারে নাই না, তারা দেয় নাই। কেন দেয় নাই সেটা আমরা জানি না। তো সেই জন্য আর কি ওইটা এখন বাদ, ওই চ্যানেল বাদ। নতুন যদি চ্যানেল খুলে তাহলে নাম বলে দিব, তো তখন আপনারা নতুন চ্যানেলে। কালকে টাকা দেওয়ার সময় নুপুরের শ্বশুর বলে ভিডিও করো ভিডিও করো, মানে ভিডিও করতে কয়, তাদের ভিডিও তো দেখলাম, ভিডিও করতে কইছে। মানে আমরা এত খারাপ মানুষ হয়ে গেছি। আরো বড় যারা মাতবরা ছিল তারা কইছিল যে কম্পিউটারটা দিয়ে দেন, কম্পিউটারটা দিয়ে দেন, নুপুরের জিনিস নুপুরে দিয়ে দেন, সবাই বলছিল। কিন্তু নুপুরের শ্বশুর এত মানে লুবি আর এত আপনাদের ছেলের স্মৃতি, কম্পিউটার নাকি তাদের ছেলের স্মৃতি, সেই জন্য কম্পিউটার দেয় না। তাদের ছেলের স্মৃতি আর কোনো কিছু ছিল না, শুধু ওই কম্পিউটারটাই ছিল, এই জন্য কম্পিউটার দেয় নাই। আর যে বাকি যে জিনিসগুলো ছিল তাহলে ওগুলা দিয়ে দিত। নুপুর তো ওগুলাও সংসার যখন করছে তখন ওগুলাও তো নুপুরই কিনছে, নুপুরের হাজবেন্ড মিলা দুইজনেই কিনছে, তারা তো আর কিনে নাই। তো ওগুলা দিয়ে দিত নুপুরকে। নুপুরের শ্বশুরের একটাই সমস্যা, যে টাকা দিতে পারবো সেই ভালো, আর যে টাকা দিতে পারবো না সেই খারাপ। আমরা যতদিন দিতে পারছি ততদিন খুব ভালো ছিলাম। তখন তো ঠিকই তোমার হাতে ধরছে, ভক্তরা এসে হাতে ধরছে, এখন আবার তোমরা খারাপ হয়ে গেছো। এখন আমরা খারাপ হয়ে গেছি, হুমকি দেয়, আমাদের হুমকি দেয় এখন ফোন দিয়ে। এখন মানুষ আছে, আবার আমি যদি একটু বলি তখন মানুষ বলে যে মিতু বেশি কথা বলে। আমি বেশি কথা বলি না। আমি আর যদি মনে করেন বেশি তাহলে বেশি, কারণ আমি যতটুকু বলি সত্যি বলি, আর যতটুকু বলি ততটুকু হইতেছে বুঝানোর জন্য বলি। হয়তো এক কথা দুইবার বলি, কিন্তু বুঝানোর জন্য বলি, আপনাদের বুঝানোর জন্য। দর্শকরা অনেকে আমাদের খারাপ মনে করে যে আমরা নাকি লোভী, আমরা টাকা পয়সা জোর করে নিয়ে এসে পড়ছি। এগুলো হচ্ছে ভুল। আমরা টাকার জন্য কোনোদিন চাপও দেই নাই, আর কোনোদিন নিয়েও করি নাই। সবগুলাই নিয়ে আসতাম, ওই 50,000 টাকার জন্য যাইতাম না। আমাদের আমরা চাপ দেই নাই, নুপুরের মেয়ের অধিকার সেই অনুযায়ী আনছে। আর টাকাগুলো আমরা না আমাদের সংসারে ভাঙবো না, ওটা হইতেছে ওর জন্য ব্যাংকে রাখা হবে। ওগুলো আমরা অনেকেই বলছে যে টাকা নিয়ে নুপুরের বৌদিরে দাও গা, নুপুরের বৌদি নিয়ে করে ব্যাংকে রাখুক, আমার নামেও রাখবে না, আর আমার সংসারেও আমি ভাঙবো না ওই টাকাগুলো। আর আমার বোন বিয়ে দেওয়ার সময় আমরা কি কি দিছিলাম সেগুলা তো আপনাদের বলছি কিবা বলি নাই। তো আমরা বোন বিয়ে দেওয়ার সময় 2 লক্ষ টাকা দিছিলাম। 1 লক্ষ টাকার কি স্বর্ণ কিনছিল মনে হয় না? কি করছে এগুলোর কোনো হিসাব নাই, আমাদের দেখায় নাই। আর যে স্বর্ণগুলো কিনছিল তা অর্ধেক বিক্রি করে ফেলাইছে, আমাদের জানায় নাই। আর আমরা কিন্তু সেই স্বর্ণের জিনিসও দাবি করি নাই। তারপরে তাদের গুলো রেখে দিছে, কিন্তু নুপুরে গুলা বিক্রি করছে।
তারপরে আমরা যে পিতলের যে জিনিসগুলো দিছিলাম ল্যাব তুষক এগুলা এগুলো কিন্তু ওই 2 লক্ষ টাকা দেওয়ার পরে তারপরে ওগুলোতে আবার রিপিট আমরা কিনে দিছি। ওগুলো কিন্তু বাড়তি খরচ, কিন্তু সেগুলো আমরা ধরি নাই, সেগুলো আমরা আনিও নাই, চাইও নাই। কিন্তু নুপুরের শ্বশুর হয়েছে একদম লুবি মানুষ। আনছে না, নুপুর আনছে তো। কি আনছে? পিতলের জিনিস কি আর রয়েছে, আরো রয়েছে না, রয়েছে, কিন্তু সবগুলো আনে নাই, কিছু দেওয়ার মধ্যে দিছে মানে যে ওই যে হাতা খুন্তি আর করাই কি জানি নিয়ে আইছে, কিন্তু সব আনে নাই আর কি। সব যায় নাই তো। যাই হোক, ওগুলা লাগবো না, ওগুলা যতটুকু দিছে ও আনছে আনো, ওগুলা দেখি করুক গে, তারা যেমন চাই তাই করুক। মানুষের দেখ গে, তারা আছে ছেলেও নাই মেয়েও নাই, কারে দিব মানুষে খাইব, দিব না মানুষে খাইব। কালকে যদি তার নাতিনের দরদরা ধরতো স্মৃতি, সে স্মৃতি খুঁজে, তার নাতিনটা কি স্মৃতি না? নাতিন স্মৃতি না, নাতিনের প্রতি মায়া নাই। লোভী একটা মানুষ, এত লোভী, ওনার মতো লোভী মানুষ আমি পৃথিবীতে কখনো দেখি নাই। এখন দেখায় কালা চশমা চোখে দিয়ে ঘুরে, কালা চশমা চোখে দিয়ে ঘুরে। আগে কোনো দিনই শুনি নাই যে তার হলো চোখে সমস্যা আছে। আবার নুপুর আইসা পড়ার পরে যত সমস্যা আইসা পড়ছে, কোনোদিন বলে নাই। আর আপনারা তো ভিডিওতে দেখেন, যখন কিনা নুপুরের হাজবেন্ড মারা গেল তখন কেউ ছিল না। আর এখন দরদের মানুষ এসে বলে, এক বাটি তরকারি নিয়ে এসে বলে, দাদা আপনার জন্য তরকারি নিয়ে আইছি। এইটাই আপনারা বিশ্বাস করে বয়ে থাকেন যে সে মনে হয় কত করতেছে, তাদের উপকার করতেছে। হ্যাঁ, 10-20 হাজার টাকা এনে দিতেছে, উপকার করতেছে, মানতেছে, উপকার করতেছে, তা আমাদের কোনো সমস্যা নেই, সে ভালো, তারা ভালো থাকুক। কিন্তু আমাদের নিয়ে যে বদনাম করা, আমাদের নিয়ে যে করা, এইগুলো তো পছন্দ করি না। সে যদি অসুস্থ থাকে, সে মাছ মারতে যায় কিভাবে? আমাদের কালকে কষ্ট লাগে, কালকে আমাকে পার করে দেয় এখন তো। কয়দিন বলবো? 1 দিন, 2 দিন, 3 দিন, তারপর কি করবো? কালকে আমাদেরকে কালকে পার করে দেয় নাই। আমাদের বিষয়ে 1 দিন বলবো, 2 দিন বলবো, 3 দিন বলবো, 4 দিন বলবো, বলুক, কোনো সমস্যা নাই। নয় বলবো, মানুষ ওই 1 সপ্তাহ দেখবো, তারপরে যখন বলবো তখন কিন্তু মানুষ ওই দেখবো না। না, আমরা যদি দর্শকরা মনে করে যে আমরা মিথ্যা কথা বলি, তাহলে মিথ্যাই বললাম। আর যদি মনে করে যে না সত্যি বলতেছে, আর আমার বোনের নিয়ে অনেকে অনেক কথা বলতেছেন, আর আমার বোনের কিন্তু আমরা কোনোদিন কষ্টে রাখবো না, আর কষ্টে রাখিও নাই, এবং কি আমার বোনের ফালাইও দিব না, আর বাঘনেরও ফালাই দেবো না। আমরা এত খারাপ লোক না যে আমরা আমার বোনের কোনো অভাবে রাখবো, কোনো কিছু রাখবো, সেটাও রাখবো না। যতটুকু পারবো চেষ্টা করবো। হয়তো ওইরকম ভালো মন্দ হয়তো বা রাজভোগ খাইতে দিতে পারবো না, কিন্তু ডাল ভাত খাইতে পারবো, এইটুকুই। আমরা যা খামো ও তাই খাইব। তো এই আর কি, আপনাদের অনেক কথা বলে ফেলাইছি, তো আপনারা কিছু মনে করবেন না। চ্যানেলের নাম কি দেওয়া যায়? কি নাম দিলে ভালো হইব? ওটা যখন চ্যানেল খুলুন তখন বলো মনে। তো আমার সবজি কাটা তো শেষ, পেঁপে ভাজি তরকারি সব কাটা শেষ। রান্না বসাবো, এদিকে মাছ এনেছি, এদিকে কড়াই 2টা বসে দিছে, একটা মাছ ভাজি করুম আর একটা পেঁপে ভাজি করুম। তো পেঁপে ভাজির জন্য পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেই। ওই পাশে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছি কড়াইয়ে, এই পাশে মাছগুলো দিয়ে দিই। একটা কথা আছে না, জামাই মুলার দিন আইলে না মুলা খাইলে না, ওরকম আমি তো জামাই পেঁপের দিন আইলে না পেঁপে তো খাইলে না। মোর আগে শুরুটা করছে কি এবারে সারা রাত সারা দিন খালি ডাকতেই থাকে কে মুরগাটা ডিম পারে না, চেষ্টা করো তো দেখারে। সামনে 8 তারিখ থেকে আমাদের পূজা শুরু হইব। আমাদের একটু দর্শকরা আছে যারা জিজ্ঞাসা করতেছেন কবে থেকে পূজা শুরু। সামনে 8 তারিখ থেকে পূজা শুরু। তো
তো এই বছর যেহেতু পূজার দায়িত্ব আর কি ভক্ত আছে, তো সব কিছুই করতেছে। তো ওর চ্যানেলে আর কি সম্পূর্ণ আর কি ওর চ্যানেলে দেখতে পাবেন। তা আমরা তো বাড়িতে আছি, আমরা কিছু কিছু আর কি দেখানোর চেষ্টা করবো পূজার জিনিস। তো যাই হোক, তো সবাইকে পূজার নিমন্ত্রণ। তো সবাই আর কি যারা আর কি কাছাকাছি আছেন বা দূরে আছেন, আসতে চান আমাদের এখানে, অবশ্যই আসবেন। তো আমাদের বাড়ি তো হয়তো অনেকে এর আগে অনেকবার বলছি, টাঙ্গাইল মির্জাপুরে আমাদের বাড়ি। তো কেউ যদি আসার আগ্রহ থাকে যে পুজোর মধ্যে যাবো ঘুরতে, তাহলে অবশ্যই আসবেন, সবাইকে নিমন্ত্রণ রইল। মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজা নামাই নিছি, তারপরে করে তেলে জিরা দিয়ে দিছি। এখন সবজিগুলো দিয়ে দিব। সবজি বলতে শুধু পেঁপে। তো আমাদের রান্না বান্না শেষ। লিখনের বাবা খাইতে বসছে, আজকে একাই বসছে। তো আমরা একটু পরে খামো, কারণ হইতেছে লিখনের বাবা একটু পরেই মির্জাপুর চলে যাবো, একটু কাজ আছে, এই জন্য আর কি তারে আগে দিয়ে দিছি, খেয়ে দেয়া চলে যাবো। ভালোই লাগে। পেঁপে ভাজি খেবে? দিতেছি। খালি পেঁপে ভাজি দিয়ে খাইলে কি মনে হবো? তরকারি খাবে না? আর যেটুক দিস ওইটুকু আগে শেষ দিয়ে নাও। ওইটুকুই তখন ধরে শেষ দিয়ে পারো নাই, ওইটুকু শেষ দাও, তারপরে দিবনি। আছে গাছের জিনিস কম করে তো রাঁধি নাই, বেশি করে রাঁধছি। সার নাই, বিষ নাই, কিছু নাই। তো যাই হোক, খাওয়া দাওয়া করতে থাকুক। আজকের খাওয়ার ভিডিও আর বড় করবো না, আজকের ভিডিও আর বড় করবো না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। ভাজা মাছগুলা দিয়ে দিই। এদিকে পেঁপে ভাজা প্রায় হয়ে গেছে। পেঁপে ভাজি হয়ে গেছে, নামাই ফেলাই। জিরার ফাঁকি দিয়ে দিলাম। আমার তরকারি রান্না শেষ, নামিয়ে নেই। আমার তরকারি ঘন হয়েছে।